ঘুষের বিনিময়ে ৫৫,০০০ রোহিঙ্গাকে ভোটার বানায় হেলাল উদ্দিন। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫৫,৩১০ জন রোহিঙ্গাকে ভোটার বানানোর পেছনে নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশাল সিন্ডিকেট কাজ করছে বলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে। নিজ এলাকায় ভোটার ব্যাংক তৈরি করার লক্ষ্য নিয়ে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। প্রতিটি এনআইডি পেতে রোহিঙ্গাদের দিতে হয়েছে ৫০ থেকে ৬০,০০০ টাকা। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কথিত হারানো একটি ল্যাপটপ ব্যবহার করে এই ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলে। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ভোটার হওয়া ৫৫,০০০-এরও অধিক রোহিঙ্গা কারোরই প্রয়োজনীয় ডকুমেন্ট নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা হয়নি। তদন্তে সরাসরি হেলাল উদ্দিনের সংশ্লিষ্টতা প্রমাণ হলেও সরকারের শীর্ষ পর্যায়ের বাধায় বিষয়টি ধামাচাপা পড়ে। এমনকি এই দুর্নীতি ফাঁস করা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি হারাতে বাধ্য করা হয়। তদন্তে আরও জানা যায়, এই সিন্ডিকেটের মাধ্যমে শুধু ভোটার তালিকায় নয়, ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্টও তৈরি করা হয়েছে।